টাঙানো হয় ইহুদি খ্রিস্টানদের। আপনার ঘরের উপরে আপনি পর্দা টাঙিয়ে রাখবেন কাবা ঘরের, আপনার ঘরের উপরে আপনি পর্দা রাখবেন এই মসজিদের, আপনি আপনার ঘরের উপরে পর্দা টাঙিয়ে রাখবেন মসজিদে নববীর, মুসলমানদের ঐতিহ্য এবং সংস্কৃতি, যেদিকে আল্লাহর নবী 16-17 মাস মুখ করে সালাত আদায় করেছে। বাইতুল আকসা, এই বাইতুল আকসার সিনারি, এই বাইতুল আকসার মসজিদের ছবি আপনার ঘরের উপরে টাঙিয়ে রাখবেন। আর ইহুদি খ্রিস্টানদেরকে দেখাবেন যে দেখো আমরা মুসলমানের বাচ্চা, আমরা তোমাদের অনুসরণ করি না। আর আপনি ইহুদি খ্রিস্টানদের অনুসরণ আপনি করছেন, আপনার বউ করছে, আপনার ছেলে করছে, মেয়ে করছে, বেহাইয়া লজ্জা শরম কিচ্ছু নেই, সব বিক্রি করে গিয়েছে। ছেলে অনুসরণ করে একজনের, বাপ অনুসরণ করে আরেকজনের, মা অনুসরণ করে আরেকজনের, সবাই ইহুদিদের মধ্যে ঢুকে গিয়েছে। কেউ ইহুদি হয়েছে, কেউ খ্রিস্টান হয়েছে। মুসলমানের ঘরের সন্তান ও বাড়ির ছাদের উপর টাঙিয়ে রাখবে মসজিদে নববীর ছবি, বাড়ির ঘরের উপর ছাদের উপর টাঙিয়ে রাখবে কাবা ঘরের ছবি, বাড়ির ছাদের উপর টাঙিয়ে রাখবে মসজিদে আকসা, বাড়ির ঘরের ছাদের উপর টাঙিয়ে রাখবে এই মসজিদের ছবি। ইহুদি খ্রিস্টানরা তোমরা দেখো যে আমরা মুসলমানের ঘর সন্তান, আমরা এই ছবি টাঙিয়ে, আমরা এই আদর্শ লালন পালন করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে আমরা জান্নাতি হতে চাই, জান্নাতে যেতে চাই। বাপও ইহুদি হয়ে আছে, মাও ইহুদি হয়ে আছে, ছেলেও ইহুদি, মেয়েও ইহুদি, সবাই ইহুদি হয়ে জীবনযাপন করতেছে। একটা মুসলমান টিকে না। আল্লাহর নবী কথাই বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাদের অনুসরণ করবে সে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এই ইহুদিত্ব থেকে বেঁচে থাকতে হলে আপনাকে এই 3 কাতারের এক কাতারে আসতে হবে। তার 2 নম্বর কাতার, সেটা হচ্ছে মুমিন। আপনাকে পরিপূর্ণ মুমিন হয়েই মারা যেতে হবে। মুমিন না হলে সরাসরি